আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরটা খুব ভালোভাবে এনজয় করো, সাবধানে। যাই হোক, চলো সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর দেখো একদম রেডি হয়ে গেছি। আমরা 1 জানুয়ারি একটু যাচ্ছি ঘুরতে। আর কোথায় যাব, কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবটা দেখতে গেলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর চলো আমরা যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কোথায় যাব, কি করব না করব পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সোনামাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। সোনামা দেখছো জিন্সের প্যান্ট পরেছে, পঞ্চু পরেছে, হাত মোজা পরেছে, চশমাও পরেছে। বাপরে, আর আমার সোনামাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আমরা রওনা দিই। আমিও পঞ্চু পরেছি, সোনামাও পঞ্চু পরেছে, না সোনামা? দেখি তো চলো। কাঁপছি, এত ঠান্ডা, বাপরে এতগুলো পরে এসছি তাও ঠান্ডা যাচ্ছে না। একটু জাস্ট দাঁড়ালাম এখানে, ফ্ল্যাক্সে চা করে নিয়ে এসেছিলাম, সেই একটু চা খাওয়া হলো আপাতত। এরপর চলো আবার রওনা দেবো আমরা। কোথায় চলো দেখো পুরোটা, তবে বুঝতে পারবে। অনেকে হয়তো থাম্বনেল টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো, আমরা চলে এসেছি মা কঙ্কালী মায়ের কাছে। আর আজকে কি বলো তো, বছরের প্রথম দিন, ওই জন্য ভাবলাম মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি। তো সেই জন্য চলে এসেছি জয় মা কঙ্কালীর নাম করে মা কঙ্কালী তলা, মানে 51 সতীপীঠের মধ্যে একটা পীঠ হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির। তো চলো, এখানে গাড়ি স্ট্যান্ড, ওই দূরে ওখান থেকে পুজো ডালা সব কিছু নেওয়া হয়। তো চলো আমরা একটু পুজোর ডালা নেব, গাড়িটা রাখা হলো। আর খুব সুন্দর রাস্তায় এলাম, দারুণ, কোনো অসুবিধা হয়নি। আর এখানে দেখো লেখা রয়েছে গেটের ওপরে জয় মা কঙ্কালী। এটা হচ্ছে তোমার নতুনহাট লাইনে কঙ্কালীতলা, বোলপুর শান্তিনিকেতনের কাছে। তোমরা অনেকেই জেনে থাকবে, তাও একবার তোমাদেরকে বলে দিলাম। আর এখান থেকে আমরা নিয়ে নেব একটু পুজোর ডালা। সোনামার বাবা নিচ্ছিল, ওই জন্য ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই। তো দেখো মায়ের জন্য 51 টাকা দিয়ে ডালা। তোমরা যেরকম নিতে পারবে, 51 টাকা, 101 টাকা, যেরকম তোমরা নিতে পারবে সেরকম নিয়ে নেবে। আর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, মানে 1 জানুয়ারি তো ভিড় হয়েছে। আর আমরা না এখানে 9টার মধ্যে পৌঁছে গেছি, তাতেও দেখছো কত বড় লাইন। মানে এখনও ওই দূর অবধি লাইন, তারপরে মন্দিরে, মানে অনেকটাই লাইন আছে। তাও আমরা দাঁড়িয়ে আছি, 9টার মধ্যে পৌঁছেছি বলে এই অবস্থা। তারপরে জানি না এখন বেলা হলে কি হবে। আর 1 জানুয়ারির দিনটা তো খুবই ভালো, সেই জন্য সবাই এসছে পুজো দিতে। আর আমরাও এসছি পুজো দিতে, এখনও লাইনে দাঁড়িয়ে আছি, জানি না কতক্ষণে ঢুকতে পারবো। আর পেছনটা দেখছো আমাদের লাইনের পরও কেমন লাইন হয়ে গেছে, মানে অনেক বড় এরিয়া জুড়ে তো সেই জন্য সবাই লাইন দিয়েছে, লাইনে দাঁড়িয়ে আছে সবাই পুজো দেবে বলে। হ্যাঁ, হয়তো ভিআইপি গেট দিয়েও পুজো দেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু মায়ের কাছে এসেছি একটু কষ্ট করেই পুজোটা দিই। আর এখানে দেখছো আদিবাসী নৃত্য হচ্ছে, যারা নাচে আর কি, খুব ভালো লাগছিল দেখে। আমারও ইচ্ছা করছিল নাচতে, কিন্তু এখন পুজোটা দিতে এসেছি, আগে আপাতত পুজোটা দিয়ে দিই, তারপরে তো এগুলো আছেই, সবই তোমাদের সাথে শেয়ার করব, কি করব না করব। তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দাঁড়িয়ে আছি মোটামুটি তোমার 8 ঘন্টা 40 মিনিটের ওপরে হয়ে গেল, এখনও অনেকটা লাইন। আর কি বলো তো, লাইনে দাঁড়িয়ে আছি, পুজো দিচ্ছি, কিন্তু কোনো বিরক্তি নেই যে ভাল লাগছে না এতক্ষণ ধরে লাইনে, বিরক্তি লাগা সেই সব কিছু নয়। বেশ ভালোই, মানে মজা করে কাটছে আর কি দিনটা। তারপরে আমার সাথে ঘটে গেল একটা ঘটনা। তো কী ঘটনা সেটা তোমরা দেখতে থাকো।
আর সত্যি কথা বলতে সত্যিই ভাবিনি এরকম প্রেসে এসে বলবে, কারণ এরকম আমার জীবনে প্রথম। আর মানে কি বলতো, অনেকটা নার্ভাস লাগতো আগে, কিন্তু এখন আর অতটা নার্ভাস লাগে না, যেহেতু ইউটিউবটা করছি ভয়েস দিয়ে আর দিই না, অতটা মানে ভয়টা লাগে না, সেই জন্য বলে দিলাম। আর দেখো মায়ের মন্দিরের অনেক কাছাকাছি আমরা পৌঁছে গেছি, মানে অবশেষে, কারণ অনেকটাই লাইন ছিল, এখনও পেছনে অনেকটাই লাইন চলে গেছে, যত বেলা হচ্ছে আরও ভিড়টা হচ্ছে, যেহেতু শীতকাল সবাই একটু বেলা করেই আসছে। তো দেখো তোমাদেরকে মায়ের দর্শন করালাম, এখানে ফোন অ্যালাউ আছে বলে কিন্তু আমি মায়ের দর্শন করাতে পারলাম। যাই হোক, মাকে দর্শন করলাম, তোমাদেরকেও বছরের প্রথম দিনে মাকে, জয় মা কঙ্কালী মাকে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তো চলো এরপর আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়ছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এই কুণ্ডে নাকি চান করা নিষেধ, পায়ে জল দেওয়া নিষেধ, মানে পা ডোবানো নিষেধ, কিন্তু এই কুণ্ডের জল মাথায় নিয়ে বা কারোর কোনো রোগ ব্যাধি থাকলে এই জল নিলে কিন্তু খুব ভালো হয়, মানে তাদের রোগ সেরে যায় এই রকমই বলে। আর এই কুণ্ডের জল কখনো শোকায় না, মায়ের মন্দিরের পাশেই কিন্তু এই কুণ্ডটা আছে, তোমরা এলে একবার এই কুণ্ডতেও দর্শন করে মায়ের জল নিয়ে যেও। তো এরপর আমরা এখান থেকে যাব একটু, যেখানে ডালা নিয়েছিলাম সেখানে এইগুলো প্রসাদগুলো আর কি প্যাকিং করে দিল। তারপরে আমরা এখান থেকে একটু ঘুরে আমরা সোনামাকে একটু প্রসাদ, আমরা সবাই একটু প্রসাদ নিচ্ছি, সোনামার মাথাতেও একটু ফুল ঠেকে দিচ্ছি। আর যে ব্রাহ্মণটা ছিল না, সত্যি খুব ভালো করে নাম গোত্র ধরে পুজো দিয়ে দিল, সোনামাকে একটা ফল দিয়েছে খাওয়ার জন্য। আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমরা পুজো টুজো দিয়েছি, আর বাড়ি থেকে একটু পরোটা, আলু ভাজা আর সোনামার ম্যাগি নিয়ে এসেছিলাম করে। তো আমরা এখন আপাতত এখানে একটু টিফিন করে নেব, তারপরে আবার যাব আমরা ঘুরবো, সারাদিনই আজকে ঘুরবো। তো চলো আগে আপাতত আমরা একটু কিছু খেয়ে নিই, টিফিনটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর আমরা বলছে বলো আমার বর টিফিন ধুতে যাচ্ছে। যাই হোক চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা এখান থেকে যাব ঘুরবো, বোলপুর শান্তিনিকেতন ঘুরবো। আর কোথায় কোথায় যাই তোমরা দেখো, আর সত্যি বিশ্বাস করে এই রোদটা না খুব সুন্দর লাগছে গায়ে, আর গাড়িতে এলাম তো ঠান্ডা হাওয়া, কিন্তু এই রোদটায় বসেছি খুব ভালো লাগছে, মুখটাও ভালো লাগছে। যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে। আর সোনামা কোথাও গেলে কিছু নেবে না, এই বাবলসটা পেলে ওর খুব আনন্দ, আর কিছু দরকার নেই ওর, এটা পেলেই ওর খুব আনন্দ। আর এখানে দেখো ভোগের জন্য লাইন দিয়েছে, ভোগ খাওয়ানোর জন্য। আমরা যেহেতু চলে যাব, আমরা আরও ঘুরবো, সেহেতু মায়ের ভোগ আজকে আপাতত পেলাম না, নাহলে এখানে 50 টাকা না 60 টাকা কুপন দিয়ে মায়ের ভোগ খাওয়ানো হয় 12টা থেকে, তার আগে কুপন কেটে নিতে হয়, তোমরাও কেটে নিও। তো চলো এরপর আমরা বোলপুর শান্তিনিকেতনে যতগুলো ঘোরার জায়গা আছে আপাতত মোটামুটি সব কিছুই ঘুরবো। তারপর আমিও একটু বাবলসটা উড়িয়ে দিলাম, সোনামা বলছে তুমি করো আমি ফাটাবো। তো যাই হোক, অনেক বড় এরিয়া, বুঝতেই পারছো, একদিনই তো এত বড় ভিডিও দেওয়া যায় না। নেক্সট পার্ট আসছে, অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো, আমরা কোথায় যাচ্ছি বেড়াতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপাতত তোমরা জানিও।